আর প্যান্ডেলের এই কাপড় সব খুলে নিয়ে গেছে, এখনো টেক্সচারটা রয়েছে। কি কারেন্ট বাঁচা ফোন থেকে কন্ট্রোল। কিষাণু মিত্র ওই যে এমন কাদা, উনি আমার পেছনে, হ্যাঁ আমি আগে। হ্যাঁ হ্যাঁ ওই যে গাড়ি চলে এসছে। শুভ সকাল বন্ধুরা, একটু বেলা করে এই ভিডিওটা আজকে স্টার্ট করলাম, তার কারণ আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম ব্লগটা এডিট করবার জন্য কালকেরটা। তো তবুও মনে হচ্ছে একটু দেরি হয়ে যাবে, আজকে 11টার মধ্যে ছাড়তেও পারবো না, কিন্তু খুব ব্যস্ততা। আসলে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে, আর আমি যাব অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে। আজকে পুরো দিনটা মনে হয় গাড়ির পেছনেই যাবে, গাছতলায় সারাদিন ঘুরে ঘুরে বেড়াতে হবে। এখন বেরোবো, আর বাবু গেছে ছেলেকে নিয়ে স্কুলে, তো বাবু আসলে বাবুও যাবে আবার, কারণ কাজটা একটু টাফ আছে, একটু বুঝে শুনে নিয়ে আসতে হবে। মিস্ত্রিদের উপরে সব কিছু দায়িত্ব ছাড়লে তো হয় না, তো মিস্ত্রিদেরকে কাছ থেকে কাজটা বুঝে নিয়ে আসতে হবে। তো বাবু এসব ব্যাপারগুলো ভালো বুঝবে, তো সেই কারণে বাবুকে বললাম যে তুমি তাহলে ছেলেকে নিয়ে এসে বাড়িতে এসে তারপরে আবার তুমি বাইক নিয়ে যাও। তো এরকম কন্ডিশনে এবার যাচ্ছি। তো মা এদিকে রান্না সকালবেলা তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার দুপুরের খাওয়া করতে গেলে আর হবে না, তাহলে আবার কত রাত হয়ে যাবে তার ঠিক নেই। আর এরকম ভাইটাল কাজের জন্য গ্যারেজে সকালেই যেতে হয়, কারণ গ্যারেজে একবার গাড়ি নিয়ে গেলে না সারা দিনের ব্যাপার। তবে আমার কাজ কিন্তু আমি করে দিয়েছি, সকালবেলা উঠে বাজার টাজার করে একদম রেডি। আমি এনেছি আজকে রুই মাছ, এখানে রুই মাছই উঠেছিল একটু, তো সেই জন্য ওটা এনেছি। পটল এনেছি, রুই মাছ, আর হচ্ছে পেঁপে এনেছি একটা। পেঁপেটা খুব খাওয়ার দরকার গরমের মধ্যে। তো যাই হোক, মা ভাত বসিয়ে দিয়েছে, কিষাণু চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, 11টার দিকে। এখন 10টা বাজেনি, এখনো 10:15 মতন বাজে। তো আমাকে 10টার মধ্যে ওখানে ইন করতে হবে ওই গ্যারেজে, যাতে করে খুললেই গ্যারেজ খোলার সঙ্গে সঙ্গে আমার গাড়িটাই ধরে। ওই 9:30 10টার মধ্যে, কারণ গাড়িটা এরকম ইয়ে হয়ে থাকলে মুশকিল, যখন তখন এদিক ওদিকে একটু যেতে হয়, তো সেই কারণে গাড়িটা বসিয়ে রাখলে হবে না। তো বেরিয়ে পড়লাম গ্যারেজে যাওয়ার জন্য। গাড়িটা বাইরেই তো রাখি, তো সেই কারণে এমন একটা জায়গায় পার্ক করা হয়, একটু বের করা একটু ঝামেলাই হয়। তো যাই হোক, আমরা সোজা আজকে যাব গ্যারেজে, আর গ্যারেজটা হচ্ছে বাতকুলাতে, বেশি দূরে নয়। তো সেই জন্য একটু দেরি করে বেরোলাম, যাতে করে 10টার মধ্যে ঢুকতে পারি। ওই 9:45 নাগাদ বেরিয়েছি, 15 মিনিট নিয়ে নাম পৌঁছানোর জন্য। তো যাই হোক, এই যে গ্যারেজে নিয়ে এসেছি গাড়িটাকে, আর মিস্ত্রি এখন কাজ করছে। তো বড় বড় দুটো এরকম হোল হয়ে গেছে, যার জন্য প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে সাইলেন্সার দিয়ে। এই হোলগুলো অ্যাকচুয়ালি ওই সাইলেন্সার হচ্ছে, ওই দেখো নিচে গিয়ে এইভাবে ঝালাই করছে, কারণ কিছু করার নেই, সাইলেন্সার পাইপ খুলতে গেলে আরও বেশি ঝামেলা, সেই কারণে ওই একটু করে আমাদের। তো হয়ে গেল আমাদের কাজ। তো ভেবেছিলাম সারাদিন লাগবে, আসলে ওই সাইলেন্সার পাইপটা যদি খুলতে হতো তাহলে সারাদিনই লাগতো। তো যেহেতু খুলতে হয়নি, তো সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর বাড়ি ফিরছি, আর গরম তো প্রচণ্ড লেগেছে, তাই ভাবলাম একটা কোক খাওয়া যাক। তো একটা কোক নিলাম, নিয়ে খেতে খেতে একদম যাচ্ছি সিধা বাড়ির দিকে। আর কিষাণুর জন্য একটু খাবার নিয়ে নিলাম, গেলেই তো বলবে বাবা আমার জন্য কী এনেছো, বাবা আমার জন্য কী এনেছো। তো কিছু তো দেখাতে হবে, তাই না? কিষাণু মিত্র, কিষাণু মিত্র স্নান করে একদম বাবু হয়ে বসে আছে। এইটা তো এই যে, হ্যাঁ হ্যাঁ, আজ ও ভালো লাগে না তোমার? এটা তোমার ভালো লাগে না? হ্যাঁ চলো চলো চলো, আর না খেলে তাহলে ঠাম্মিকে দিয়ে দাও, ঠাম্মি খেয়ে নেবে। দাদা খাবে, যাও দাদাকে দিয়ে দাও। বাবা কালকে খেয়েছে, ওই জন্য আজকে আর খাবে না।
একটা পজিশন হয় তাহলে ওই জায়গা ওই দিক চাইয়া তুমি পর পর করতে টিভি জায়গা থাকলে তোমার এই জায়গা বসে শিল্পী না 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 পিছন দেখি দেখা যাবে ভালোই দেখা জায়গা আলাদা পজিশন কি এই গাড়ি উঠো গাড়ি আর তো যাবে এই আছে একটা পজিশন নিজে দেখা মতো না গেস্ট আসলে তো এত কষ্ট করতে হবে না এই ভালো হয়েছে যেন অনেকটা জায়গা আছে বুঝলেন সোফা এই 3 সিটের সোফার দরকার নেই সিঙ্গেল সিট দিবে কিনা এই জায়গাটা 3 সিট আমাকে ওই ইনকারেজ জানিয়েছি এটা কিন্তু একটু বড় এটা কিন্তু একটু বড় দেখি এই যে জায়গা তো এখানে তো ড্রয়িং রুম আমরা করেছি কিন্তু সোফা রাখার জায়গা হচ্ছে না তো সেই জন্যই আর কি একটু চেষ্টা করছি যদি রাখা যায় তো এভাবে দিয়েছি মার তো পছন্দ না মা বলছে ঘরের মাঝখানে সোফা একটা আর করে দিয়ে রেখেছে তো কি করব জায়গা যেমন তেমনি তো হবে তো এখানে এরকম করে টিভিটা যদি ওখানে সামনে লাগাই তাহলে এখানে বসে দেখা যাবে আর না হলে ওপরে লাগাতে হবে ওপরের ঘরে তো আমরা সবসময় ম্যাক্সিমাম সময় এখানেই বসে টসে থাকি তো টিভিটা এখানে লাগালে একটু দেখাটা সুবিধা হবে নাও নাও হয়ে যায় এই দেখো অবস্থা দেখো এক পায়ে মুজো এক হাতে মুজো আবার হেলমেট বোঝো আবার দেখো সুপারম্যান সুপারম্যান এই পাদল পাদল তুমি হ্যাঁ এক পায়ে মুজো এক হাতে মুজো এটা কি ক্যালি এটা হ্যাঁ হ্যাঁ কি অবস্থা দেখো এই যে বসে রয়েছি এর উপরে কেটে যাবে ঘরের মধ্যে কেউ রাত্রে শোয়ার জন্য যায় সেটা দিন পরে যে উপরে বসে তাহলে নিচে সব কাজ করবে না তুমি পড়ো আমি পড়বো না দেখো তো আজকে আমাদের গঙ্গা পুজোর আবার ঠাকুর বিসর্জন গঙ্গা ঠাকুর বিসর্জন হবে আচ্ছা ঠিক আছে পড়লাম তো এবার খুলে দেখি গঙ্গা ঠাকুর আজকে বিসর্জন এতদিন হয়নি ওই দিনক্ষণের ব্যাপার আছে তো সেই জন্য আর সেরকম দিনক্ষণ ছিল না তো দেওয়া হয়নি সব কিছু মিটে গেছে এই ঠাকুর রয়েছে এখন তো ঠাকুরটা আজকে বিসর্জন হবে দুপুরবেলায় তো ডিজে মিজে কিচ্ছুই না আমরা নিজেদের মতন করে যাব আর পিছনেই তো ইয়ে আছে নদী আছে চুরি নদী নদীতে ওই অনেকটা খাড়া তো ওইখানে নামানোটাই একটু মুশকিল প্রচুর ছেলেপেলে আছে তো সবাই মিলে করতে হবে যাই হোক এখন বেরোবো একটু রেস্ট করে নিলাম তো হেঁটে হেঁটেই যাচ্ছি বাইক গ্যারেজে দিয়ে দিলাম ধোয়ার জন্য আর এখন যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের গঙ্গা পুজোর মাঠে তো ওই যে সামনে হচ্ছে গঙ্গা পুজোর মাঠ দোকানগুলো এইভাবে এখনো পর্যন্ত রয়েছে আর প্যান্ডেলের এই কাপড় সব খুলে নিয়ে গেছে এখনও টেক্সচারটা রয়েছে কারণ ঠাকুরও এখনও রয়েছে না ঠাকুরের মাথার উপর থেকে চালটা খুলে নেওয়া যাবে না তো সেই কারণে এই অবস্থায় রয়েছে আজকে বিসর্জন হয়ে যাবে তারপরে সব খুলে নেবে তাই যে একেবারে ড্রেস করে চলে এসেছি গামছা কোমরে বেঁধে তো মায়ের মূর্তি এখনও রয়েছে এখানে তো অনেকজন লাগবে বেশ বড় ঠাকুর তো প্রচার করতে গেছে গ্রামের মধ্যে সব সদস্যকে ডাকার জন্য তবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে সেখানেও বলে দিয়েছে তো আসছে সব এক এক করে মা এখনও এখানে বেদির ওপরে রয়েছে তো নামাতে হবে আর পেছনেই হচ্ছে চূর্ণী নদী এই যে এখান থেকে নিয়ে বিসর্জন দিয়ে দিতে হবে এই জায়গাটা দিয়ে নামাতে হবে এখানটা বেশ জায়গাটা ঢাল আছে একটু অনেকটাই খারাপ কি কারেন্ট বাচ্চা
তো স্নান করে চলে এসেছি, খাওয়া দাওয়া সেরে নিয়ে আছে। 4টে বেজে গেল। ঠাকুর বিসর্জন দিয়ে চলে এসেছি, এসে স্নান করলাম বাড়িতে। আর পেঁপে সিদ্ধ এরকম কাঁচাই খাওয়া শরীরের জন্য উপকারী, তাই মাকে বলেছি পেঁপে প্রতিদিন আনবো এবং সিদ্ধ করে তরকারি করার দরকার নেই। আমরা কালকে যে টিভিটা বুক করে এসেছি, তো টিভিটা আজকে দিতে আসবে, তো ফোন করেছিল অ্যাড্রেস জানবার জন্য। তো অ্যাড্রেস দিয়েছি সেই সকালে না, এই দুপুরের দিকে, এখনও পর্যন্ত আসেনি। তো এখন বিকেল কটা বাজে দেখি, এখন 5টা 13 বাজে। চলে আসবে, ফোন যখন করেছে ডেলিভারি দিতে আজকেই আসবে। তো যাই হোক, আমার বাইকটা তো সকালে দুপুরের দিকে ধুতে দিয়েছিলাম, তো ধুয়েটি নিয়ে এসে একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। তো বাবুর বাইকটা এবার দিয়ে আসবো ভাবছি। তো বাবুর বাইকটাও ওটা ধুয়ে নিয়ে আসতে হবে। এই দেখো, আমার বাইকটা ধুয়ে চকচকে ঝকঝকে করে দিয়েছে, একদম একদম সুন্দর হয়ে গেছে। কিন্তু চালানো খুব একটা হবে না, তো অনেক দিনই থাকবে পরিষ্কার এই আর কি। আর এটা হচ্ছে গিয়ে একটু কাদা নোংরা টোংরা আছে, তো এটাকেও ধুতে দিতে হবে। আর একটু কাজও আছে, এই পাশের ইন্ডিকেটারটা ভেঙে গেছে, এই জায়গাটা ইন্ডিকেটার একটা রয়েছে আর এই পাশেরটা নেই। তো কিছু কাজ আছে ওই গাড়িটার, সেটা করাতে দিতে হবে। ঠান্ডা তো মোটে সারছে না, গলার মধ্যে পুরো আটকে আছে মনে হচ্ছে যেন ঠান্ডাটা। তো একটু ভাবলাম, সকালে তো খেয়েছি এই রাম তুলসী ছাড়াই একটা কাড়া বানিয়ে খেয়েছিলাম, তখন হচ্ছে আর একবার বানাই। রাম তুলসী ঠান্ডার জন্য খুবই উপকারী শুনেছি। পিছানোর জন্য তো সেখানে ঠান্ডা লাগলে তো প্রতিদিন মা বানিয়ে খাওয়ায়। রাম তুলসী পাতা একটু বেশি করে দিয়ে দিই, যাতে করে তাড়াতাড়ি সেরে যায়। আর আমি মানে উপকারী জিনিস হলে যত খারাপ খেতেই হোক খেয়ে নিই। আমি জানি যে কষ্ট হলেও এটা খাওয়ার পর আমার অনেকটা স্বস্তি পাবো, অনেক শরীর খারাপ থেকে বাঁচবো, এটা আমি জানি। তো আমার ওটা ম্যাটার করে না যে খারাপ খেতে বা বিচ্ছিরি খেতে, ওসব কোনো আসে যায় না। শরীর মানে যদি উপকারী জিনিস হয় একদম ঢকঢক করে খেয়ে নেব। যেমন কি বলে যে কালো মেঘের পাতা, এক চিমটি মুখে দিলে তার মুখের অবস্থা 12টা বেজে যায়। তো সেই মানে আমার যদি মনে হয় যে ওটা খেলে আমার ভালো হবে, মনে হওয়ার কি আছে, ওটা খেলে ভালোই হয়, তবে রেগুলার খাওয়া উচিত নয়। তো ওটা এখন আপাতত আশেপাশে নেই কোথাও, তো পেলে আমিও ওটা খেয়ে নিই, কোনো প্রবলেম নেই, একদম ঢকঢক করে
করে যদি জুস বানাই তাহলে খেয়ে নিয়ম ডকডক করে, আর যদি না পাই তাহলে এই পাতা দুটো তিনটে ছিঁড়ে একদম নিয়ে দিই, আর দুটো তিনটে মুখের মধ্যে দিলে মোটামুটি 20 ফেল। তো যাই হোক, ও কোনো অসুবিধা হয় না আমার। তো সব কিছু কালেক্ট করে নিয়ে এসেছি, এবার আমি কাড়াটা বানিয়ে নিই। তো এই বাটিটাতেই বানাচ্ছি, এটা বানাতে খুব সুবিধা হয়, ননস্টিকের তো, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সুন্দর। তো যাই হোক, গ্যাসে করে বসিয়ে দিলাম। রাম তুলসীর পাতা, লবঙ্গ, গোলমরিচ, আদা এই সব দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এক মগ পুরো ভর্তি করে নিয়ে এসেছি, গলার ঠান্ডা কোথায় যায় এবার দেখি। তো এটা খাওয়ার পর একটু স্বস্তি লাগে, কারণ গলাটা না বারবার ঝাড়তে হচ্ছে, এখানটায় আটকে রয়েছে, বেরোয় না তবুও এরকম অবস্থা। এত গরম, এটা খাওয়া মুশকিল। বাবা, বাষ্পটাই যা গরম, মুখে দেওয়ার না। ও কিছু বললা? কিছু বললা নাকি? কেন? পকেটে রয়েছে তো, ওই জন্য পকেটে রয়েছে, চাপ কোনো টেস্ট নেই, একদম বাজে খেতে হয়। এগুলো শুধু ঝাঁজ আর হচ্ছে কি একটা ওদের যা যা দিয়েছি তার একটা ফ্লেভার, ব্যাস, কোনো টেস্ট নেই। আর গরম বাবা, গলাটা শান্তি পায় একদম, একদম গলা ক্লিয়ার হতে হতে যায়। চলো চলো, আমাদের টিভি এসে গেছে, টিভি। চলো 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 চলো, আমাদের টিভি এসে গেছে। এই যে দাদা কিষাণু মিত্র, ওই যে এমন কাদা, উনি আমার পেছনে, হ্যাঁ আমি আগে। হ্যাঁ হ্যাঁ, ওই যে গাড়ি চলে এসছে। সাইকেল সাইকেল, এই যে নিয়ে চলে এসেছে আমাদের টিভি, ওই যে ওইটা, ওই যে হ্যাঁ ওই বড়টা, নানান জন সব। এত বলো বলো কেন? আমাদের বলো বলো নিয়েছি তাই আমাদের বলো বলো বলছে, তো বলো বলো কেন? হ্যাঁ ওই যে এটা আমাদের, হ্যাঁ ওই যে ওইটা, হ্যাঁ ওই বলোটাই, ওই বলোটাই আমাদের, ঠিক আছে। ওই 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 সামনে চলুন, লাইট জ্বলছে ওই দিকটা। হ্যাঁ এই বলোটা আমাদের। বলছে এত বলো কেন? রাত্রি সবাই ঘুমায়, এখন রাত্রি হয়ে গেল, এখন সন্ধ্যে। সন্ধ্যাবেলা ঘুমায় না। আমাদের টিভি চলে এসছে, আমাদের তো আনন্দে আটখানা। আমরা এখন কবে থেকে টিভি দেখতে গেল বলো তো? টিভিও দেখবো, বইও পড়বো, ঠিক আছে। আর বই না পড়লে টিভি দেখবো না, ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের টিভি চলে এসছে, এই আসবো, সেই দুপুরবেলায় ফোন করেছে, তখন থেকে এই এখন এসে পৌঁছানো। তো যাই হোক, পৌঁছে গেছে। এবার পৌঁছে যেহেতু গেছে, এটা ইনস্টলও হয়ে যাবে, নো প্রবলেম। আর টিভিটা নিয়েছি হচ্ছে কি আমরা 55 ইঞ্চি, বেশ বড় সড়ো সাইজের। আমরা বড় বড় স্ক্রিনে আমরা এখন আমাদের ব্লগ দেখবো, আমরা কার্টুন দেখবো, তারপর আর কি দেখবো, দাদা খবর দেখবে, তারপরে আমরা খেলা দেখবো, ইন্ডিয়ার খেলা দেখবো, তাই না। তারপরে আমরা একটু টিভিতে একটু আমরা শিক্ষামূলক কিছু দেখবো, তাই না। শিক্ষামূলক দেখবো তো কিছু,
হ্যাঁ তো ওই স্কুল থেকে আসলে পড়াশোনা চালাই দিতে হবে, চালাই দিন ঢুকে দিতে হবে, আজকে পড়াশোনা চালাই দিতে হবে, আর কোনো কাজ নেই, কাজের মধ্যে আমরা একটু বইও পড়বো, ঠিক আছে? বইও পড়বো আমরা। আসো আসো আসো। তো এই যে যে উপরের ঘরটা আমি এখন এসে বসে আছি, তো এই ঘরটাতে সন্ধ্যে টন্ধে দেওয়া হয়, কিন্তু কি বলতো গরমের দিন তো এই জন্য ঘরটা থাকা টাকা হয় না। মা কিন্তু খুব শখ করে নিয়েছিল ঘরের উপরের ঘরটা। তো যখন ঘরটা বানানো হয় তখনই মা আগের থেকেই বুক করে দিয়েছে, ব্যাস বলছে আমার আর কিষানোর ঘর, এটা যাও ঠিক আছে কিষানো আর তুমিই থাকো, কোনো সমস্যা নেই। তো সেইভাবে এটা মায়ের নামে বুক হয়ে গেছে। তো কিন্তু এখন আর মানে উপরে এই ঘরেটায় খুব একটা আসতে চায় না, তার কারণ এই এত গরম পড়েছে না, তো ওপরের যে ঘরটা থাকে সেই ঘরটা গরমই থাকে সবসময়, তাই তো সেই জন্য এই ঘরটা খুব একটা আসা হয় না। তো আমরা সকাল বিকেল একটু এসে একটু বসি টসি, এই সামনে যে বসার জায়গাটা আছে ওখানে সোফা রাখা আছে, তো একটু এসে টেসে মাঝে মধ্যে বসি। সন্ধ্যে টন্ধে সবই দেওয়া হয়, কোনো এমনি কোনো সমস্যা নেই, কিন্তু এই যে একটু মনে হয় যে ঘরটা এত সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর সাজিয়েছি, তো একটু ঘরে থাকলে ভালো লাগতো না। তো মা বাবা কিষানু তো থাকতে তো পারে না। আগে আমি থাকতাম যখন একটু গরমটা কম ছিল, কিন্তু গরম বেশি পড়াতে না তখন আমিও এখন থাকতে পারি না। তবে ওয়েদারটা যখন একটু ঠান্ডা না থাকে তখন কিন্তু মা কিষানু ওপরেই থাকে। এখন তাদের ইচ্ছা, এখন ঘরের তো কোনো সমস্যা নেই, আমাদের ঘর এখন এক্সেস আছে, সবার নামে নামের ব্যাপার নেই। আমাদের মাত্র বাড়িতে 4 জন লোক, আর ঘর এখানে প্রায় 3-4টে। কিন্তু এখন ভাবছি যে টিভিটা আমরা নিয়েছি, টিভিটাকে কোথায় বসাই, ওপরে না নিচে? ওপরে তো এই যে গরম, বুঝতেই পারছো গরমের জন্য ঘরে থাকতেই পারছি না, তো এখানে বসালে জায়গাটা ভালো, সুন্দর জায়গা, এটা একদম পারফেক্ট জায়গা টিভিটা লাগানোর জন্য। কিন্তু নিচের জায়গাটায় মানে সোফা টোফা বসানো একটু মুশকিল, তো একটু তবে থাকা হয় বেশি নিচেতেই, ওইখানটা একটু ঠান্ডাও আছে, তো বুঝতে পারছি না উপরে লাগালে জায়গাটা বেশ সুন্দর ভরাপুরো, একদম মনে হয় যেন হ্যাঁ ঠিকঠাক আছে, সোফা রয়েছে, এখানে বসার জায়গার কোনো সমস্যা নেই, আর জায়গাটাও বেশ ভালো। আর নিচে হচ্ছে গিয়ে তোমার নিচে আমাদের থাকা টাকা হয় বেশি, কিন্তু দেখো একটু বসার জায়গার একটু সমস্যা হয়, নিচে বসে অত বড় টিভি দেখবো, একটা টিভিটারও একটু সম্মানের ব্যাপার। তো যাই হোক, এখন চিন্তা ভাবনা চলছে কি করব, নিচে বসাবো না উপরে বসাবো, তো দেখা যাক। তো আজকে তো টেকনিশিয়ান আসবেই না, তো যদি আসে তো কালকে, তো দেখা যাক কি হয়। কিষানও কিন্তু ভীষণ এক্সাইটেড, হ্যাঁ টিভিটা দেখে ও তো পুরো অবাক, এত বড় টিভি, বাপরে! ও মানে সত্যি আমরাও কখনো ভাবতে পারিনি এত বড় টিভি কখনো নেব। তো যাই হোক, এখানে থাকলে সব কিছুই হয়। তো যাই হোক, শখ তো করেই, ভালো জিনিসের, ভালো ভালো জিনিসের শখ তো প্রত্যেকটা মানুষের আছে, তো সেরকম আমাদেরও আছে। তো যতটা সম্ভব সেটা পূরণ করার করব, আর যেটা না পারবো সেটাকে আমাদের কিসমতে নেই, এটা ভেবেই ছেড়ে দিতে হবে আর কি। কম্প্রোমাইজ লাইফে করতেই হবে, কিছু করার নেই, সবার তো সব পরিস্থিতি থাকে না, কিন্তু সব প্রত্যেকটা মানুষেরই থাকে, এটাই হচ্ছে আসল। তো যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করছি, আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতন বাই বাই।